সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আজকে যদি একটু খেয়াল করি, আমরা আজকে পড়াশোনা করব ককেশাস অঞ্চল নিয়ে। অর্থাৎ এই ককেশাস অঞ্চল থেকে আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন দেখবেন বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তো আমরা যদি আজকে একটু খেয়াল করি, এই ককেশাস শব্দের উৎপত্তিটি যেখান থেকে হয়েছে, এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশের ঠিক সংযোগ স্থলে একটি পর্বতমালা রয়েছে যার নাম হচ্ছে ককেশাস, এবং সেই ককেশাসের যে পাদদেশে যে রাষ্ট্রগুলো রয়েছে বা তার চারপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোকে আমরা একসাথে বলি ককেশাস অঞ্চল। এখন এখানে একটি বিশেষ ঘটনা হচ্ছে যে এখানে ইউরোপ মহাদেশের কিছু রাষ্ট্র রয়েছে অংশ বিশেষ, আবার এখানে আমরা যদি দেখি এশিয়া মহাদেশের কিছু রাষ্ট্র রয়েছে। তো তার মধ্যে আপনারা ট্রান্স ককেশাসের নাম শুনেছেন। তো এই ট্রান্স ককেশাসের মধ্যে আমরা যদি খেয়াল করি, জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজান। এবং এই ককেশাস অঞ্চলটি এমন একটি জায়গায় অবস্থিত যেটি হচ্ছে কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান হ্রদের ঠিক মাঝামাঝি একটি জায়গায়। তো আমরা এখানে একটু দেখেন, উইকিপিডিয়া বা গুগল থেকে কিছু তথ্য আমরা এখানে নিয়ে আসছি যে ককেশাস অঞ্চল হচ্ছে ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি পর্বতমালা এবং তৎসংলগ্ন এলাকা, এবং এটি মূলত কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝে অবস্থিত। ককেশাস পর্বতমালা এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য, এবং এখানে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুজ এখানে অবস্থিত। যেমন আপনারা আমাদের এই এশিয়া মহাদেশে মাউন্ট এভারেস্টের নাম শুনেছেন, ঠিক তেমনি ইউরোপ মহাদেশের সবচাইতে উঁচু যে পর্বতশৃঙ্গ রয়েছে তার নাম হচ্ছে মাউন্ট এলব্রুজ। এই অঞ্চলে রাশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজান সহ বেশ কয়েকটি দেশের অংশবিশেষ পড়েছে, এবং এটি একটি বৈচিত্র্যপূর্ণ একটি অঞ্চল, এবং এখানে জাতি, ভাষা ও সংস্কৃতির বিভিন্ন ভাষা সংস্কৃতির মানুষ রয়েছে। আপনারা যদি একটু ইউটিউব সার্চ করেন দেখবেন খুব সুন্দর সুন্দর পাহাড় সংবলিত কিছু দেশ আছে, এবং তাদের রান্না বান্না, পাহাড়ের বিভিন্ন দৃশ্য আমাদের ভিডিওতে ইউটিউবে ইদানিং খুব বেশি ভাইরাল হয়েছে, বা তাদের জীবনযাপন আমরা দেখতে খুব পছন্দ করি। তো তার মধ্যে দেখবেন আজারবাইজান, জর্জিয়া, আর্মেনিয়া, এই দেশগুলোর প্রাকৃতিক সৌন্দর্য মানে খুবই মনোরম, এবং এটা ইউটিউবে প্রচুর ভিডিও আপনি পেয়ে যাবেন। তো আমরা একটু যদি লক্ষ্য করি যে এই অঞ্চলটি কেন গুরুত্বপূর্ণ, মূলত এই কৌশলগত কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে ইউরোপ এবং এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত, এবং এই সংযোগ স্থলটিতে মূলত রাশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক এবং ইরানের কিছু অংশ রয়েছে। এবং এই পুরো অঞ্চলটা আপনি যখন এটা খেয়াল করবেন যে যখন একটি রাষ্ট্রের পাশে আরেকটি রাষ্ট্র থাকে বা কয়েকটি রাষ্ট্র মিলে একটি অঞ্চল হয়, তাদের দেখবেন ভাষাগত, সংস্কৃতিগত কিছু মিল থাকে। অর্থাৎ সংস্কৃতি বলতে আমরা আসলে যা উদযাপন করি, তাদের খাওয়া দাওয়া, পোশাক, তো সেই ধরনের কিছু মিল রয়েছে। পরীক্ষায় আপনাকে আসলে প্রশ্ন করবে ককেশাস অঞ্চলে কয়টি রাষ্ট্র রয়েছে, হয়তো প্রশ্ন করবে তার কোন মহাদেশে অবস্থিত, এবং এই ককেশাস বলতে আপনি কি বোঝেন। সো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।